আচ্ছা আজিজ ভাই, আপনি যে এই যে ট্রেনে উঠলেন, ঠিক আছে, এই যে ট্রেনে আপনি উঠছেন, এই যে ট্রেনের বাড়ি স্টেশন দেখতেছেন, ঠিক আছে, এখানে কোনো ময়লা আবর্জনা কেন দেখতেছেন না? ময়লা আবর্জনা কেন নাই? এখানকার পরিবেশ ভালো, এটা তো আমাদের বাংলাদেশ না। হ্যাঁ। বাংলাদেশে তো মনে করেন ওখানে কোনো নিরাপত্তা নাই, যার যার মতে হ্যাঁ। যার যার মতো ময়লা বলে এই যে এই জায়গায় গেট অটোমেটিক বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, নিরাপত্তা নেই। হ্যাঁ, এই জায়গার কঠোর নিরাপত্তা আছে। এই যে দেখেন আমাদের বাংলাদেশ হলে এই যে ট্রেন স্টেশনের বাইরে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে থাকতো, এই যে স্টেশন কত পরিষ্কার, তাই না? এই যে স্টেশনের এই যে স্টেশনটা ভালো করে ফলো করুন, ট্রেন লাইন, এখানে কোনো ময়লা আবর্জনা নাই। আমি আজ পর্যন্ত বাইরে কোনো দেখি নেই, লোককে মানে লাভ দিয়ে এদিকে আসতে আমি দেখিনি। হ্যাঁ, দুর্ঘটনা এই কারণে ঘটে না। আপনি কি বলেন, বাংলাদেশের হলে কি এই ধরনের দুর্ঘটনা ঘটতো না? বাংলাদেশে অহরহ দুর্ঘটনা করতো, অহরহ দুর্ঘটনা ঘটতো, তাই না? হ্যাঁ। স্টেশন কত সুন্দর, ফলো করছেন? এই যে স্টেশনটা কত সুন্দর, তাই না? অনেক সুন্দর স্টেশন, অনেক সুন্দর। হ্যাঁ, মানে যাত্রীদের জন্য যাতায়াতের জন্য সুবিধা করে দিছে এই দেশের মানে সরকার, এই দেশের প্রশাসন। তারা চিন্তা করতেছে তাদের নাগরিকদের সুব্যবস্থা আগেও দরকার, তাই না? হ্যাঁ। দেখছেন কোনো আবর্জনা, ময়লা আবর্জনা কিচ্ছু নাই। আমি হয়তো ট্রেনে থেকে বাইরে আপনাদেরকে দেখাতে পারলাম না ট্রেনের মেন দৃশ্য, যাত্রী খুবই কম, ঠিক আছে। ট্রেন কত পরিষ্কার। আমাদের বাংলাদেশের ট্রেন চালু করার পরে নাকি বিজ্ঞাপন দেওয়া শুরু করছে ট্রেনের ভিতরে, ওই যে লিফলেটের ভিতরে। এখানে কোনো বিজ্ঞাপন পান আপনারা? এইখানে কোনো বিজ্ঞাপন নাই। আমাদের বাংলাদেশে কি বিজ্ঞাপন দেওয়া শুরু করছে না ট্রেনের ভিতরে? হ্যাঁ, মানে ওইটার একটা ব্যবসা। ট্রেন নষ্ট হয়েছে হোক, সৌন্দর্য নষ্ট হয়েছে হোক, কিন্তু আমাদের বিজ্ঞাপন দিয়ে টাকা ইনকাম করার দরকার। কত সবুজ শ্যামল, এটা কিন্তু আমরা কুয়ালালামপুরে আছি না এখনো, কিন্তু দেখেন কত সবুজ। তারা এই যে আমাদের বাংলাদেশি বাইরে কাজ করতেছে বাইরে, হ্যাঁ, এরা কাজ করতেছে বাইরে, ঠিক আছে, ট্রেন লাইনের কাজ করতেছে। কত প্রকৃতি খুব সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর প্রকৃতি। অথচ দেখেন আমার দেশটাও কিন্তু খুবই সুন্দর, তাই না? আমরা কেন সুন্দর করে নিতে পারি না? মানে আপনার কাছে কি মনে হয়, আমাদের দেশের মানুষ চোর এই কারণে, না পরিবেশ এমনি নষ্ট, টাকা পয়সা আছে পরিবেশ নষ্ট এই কারণে? আমাদের মন মানসিকতা ঠিক না, মন মানসিকতা না ঠিক থাকার কারণে এই অবস্থা না। আমাদের মন মানসিক থাকতো তাহলে আমাদের দেশ আরো ডেভেলপ করবে। আচ্ছা 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 আচ্ছা, দেখেন, হ্যাঁ, আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি, ফলো করতেছেন, অনেক মানুষ বসে আছে, এই যে অনেক মানুষ, আমি এখানে বসে আছি, অনেক মানুষ বসে আছে। হ্যাঁ, আমরা কিন্তু একটু আগে একটা সুড়ঙ্গ মানে পার হয়ে আসছি, তাই না আজিজ ভাই? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, পাহাড় দেখছেন অনেক সুন্দর, তাই না? এই যে রোড বয়ে গেছে, তো আমরা তো এক সাইডে বসে আছি, এই কারণে পুরোপুরি দেখাইতে পারলাম না। আজিজ ভাইকে দেখাচ্ছি। আজিজ ভাই আজকে কোথায় যাচ্ছেন? বাতু ক্যাপ? না, বাতাকে যাচ্ছে ভাই, ঘোরার জন্য। আজকে ছুটি আপনার? আমাদের আজকে ছুটি, আজকে বাতাকে করবো, আজকে এনজয় করবো। ও আচ্ছা আচ্ছা এনজয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে বাতু ক্যাপ যাচ্ছেন, তাই না? মেনু তো সেটা আমার। আচ্ছা, দেখছেন যেখান দিয়া এই যে সব মানে ট্রেনের মানে মানুষ যেন না ঢুকতে পারে, এই কারণে সব জায়গায় কিন্তু ব্যারিকেড দেওয়া আছে, এক ধরনের ব্যারিকেড, নিরাপত্তা। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু ট্রেনে দুর্ঘটনা হয়ে অসংখ্য মানুষ মারা যায় না? অসংখ্য মানুষ মারা যায় না? অনেক মারা যায়। কেন? কারণ এই নিরাপত্তার অভাবের কারণে অনেক মানুষ মারা যায়। আমরা কিন্তু আরেকটা ট্রেন স্টেশনে চলে আসছি। যাই হোক, এখানে অনেক মহিলারা উঠবে, এখানে ভিডিও করা সম্ভব না। হ্যাঁ, এই মুহূর্তে দেখ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে আজিজ ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ।